ঈদ মোবারক সবাইকে। 2 হাত ভর্তি মেহেদি দিয়ে ঈদের দিনটা শুরু করলাম। ঈদের দিনে সবচেয়ে খুশির পার্টটা হচ্ছে আমার সকালবেলা আমরা দুজনে ঈদের নামাজ পড়তে যাই। এটা আমার কাছে সবথেকে আনন্দের এবং পিসফুল মনে হয়। খুবই ভালো লাগে। সারাটা দিন আমার মনে হয় খুব ভালো যায়। দিনের শুরুটা খুব সুন্দরভাবে হয়। ঈদের নামাজ শেষ করে আসার পথে গরুটাকে একটু লাস্টবারের মতো দেখে আসলাম। তারপরে বাসায় এসে একটু ঈদের দিন সেমাই না খেলে তো হয়ই না। মায়া লাগছিল যে কিছুক্ষণ পরেই ওর আত্মাটা চলে যাবে, ও কোরবানি হয়ে যাবে। যাই হোক, মায়া লাগলে তো আর কিছু করার নেই, এটাই তো নিয়ম। আমার মেয়ে ওর বাবার সাথে কথা বলতেছিল। ওর বাবা নিচে গরু জবাই দেখতেছিল, সাথে আমার মেয়েও জানালা দিয়ে বাবার সাথে খুনসুটি করতেছিল। তো এরপরে আমি আমার রুমটাকে একটু ছোটোখাটো ঈদ সাজ দিলাম। মানে আমার কাছে মনে হয় ঈদের দিন আমি সুন্দরভাবে সাজি বা নাই করি, আমার বেডরুমটা একটু গোছানো বা একটু নতুনত্ব থাকলে আমার কাছে বেশ পিসফুল মনে হয়। তো এবার ঈদে আমরা মা মেয়ে দুজনে সেম ড্রেস পরেছি। এই প্রথম মা মেয়ে একই রকম ড্রেস। আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো এরপরে কিছুক্ষণের মধ্যেই কলিজা চলে আসছে, ওটা রান্না বসিয়ে দিলাম। আর চালের রুটি, এটা কয়েকটা কিছু বানিয়ে নিলাম। চালের রুটি দিয়ে গরুর কলিজা অথবা গরুর গোশত বেশ মজার। রুটি হয়ে গেছে। দুপুরবেলায় কলিজা ভুনা আর চালের রুটি দিয়ে প্রচণ্ড লেভেলের বৃষ্টি শুরু হলো একটু পরে। মানে আমার বারান্দা পাখিগুলো পুরো ভিজে গেছে, কেয়ার করব। এরপরে চলে আসলাম গোশত রান্নার কাজে। আমি বরাবর হাতে মাখা গোশত রান্নাটাই পছন্দ করি বা আমি করি। তো তাই সব মশলাগুলো একে একে দিয়ে নিলাম এবং হাতে মেখে নিলাম। আমার কাছে মনে হয় এই ব্যাপারটা সহজ, প্লাস আমার মনে হয় স্বাদও অনেকটা বাড়ে হাতে মাখা গোশতটা। অবশ্য সবাই সমান না, অনেকে আগে মশলা কষিয়ে নেয় তারপরে রান্না করে। একটু হেভি খাবারের সাথে বোরহানি অথবা মোজো এগুলো খুব ভালো যায়। আর আমি বরাবরই চালের রুটিটা খুব পছন্দ করি। এটা সবসময় খাওয়া হয় না, তবুও মাঝে মাঝে যখন করি তখন গোশতের সাথেই খাওয়া হয়। তো এরপরে আবার আমি কিছুটা চালের রুটি রেখে দিয়েছিলাম দুপুরেরটা। রাতে হালকা একটু শক্ত হলে আমার কাছে খেতে ভালো লাগে। তো এটা দিয়েও একটু ট্রাই করলাম, বেশ মজার। আর একটা সালাদ ছিল, সেটা হচ্ছে বিটরুট, শসা, একটা হেলদি সালাদ। তো আজ এ পর্যন্তই। আমার ঈদটা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আপনাদের ঈদটি কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।